আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, আপনারা কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও সুস্থ এবং ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওর সাথে সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করতেছি ভিডিওটা আপনাদের কাছে ভালোই লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটার সাথেই থাকবেন। তো এই তো সকাল সকাল আপনাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করে দিলাম। তো সকালে ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে সোজা কিচেনে চলে আসছি প্রত্যেক দিনের মতো। আর আমার ভিডিওটা কিন্তু আমি কিচেন থেকে শুরু করি, আপনাদের সাথে কিন্তু শেয়ার করি। প্রত্যেক দিন কিন্তু আমি কিচেন থেকে শুরু করে দিই। আর আমি যেহেতু হাউসওয়াইফ, তো আমার ভিডিওগুলো তো কিচেন থেকেই হবে, এটাই স্বাভাবিক, তাই না পুরা? তো যাই হোক, আমি এই যে কিচেনে চলে আসছি সকাল সকাল। আগে সবজিগুলা কাটাকুটা করে নিতেছি। আমি কিন্তু প্রত্যেক দিন আপনাদের খালি বলি যে আমি সবজিগুলা কেটে নিছি। তো আজকে কাটাকুটার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখানে দেখেন আলু কেটে নিতেছি, আলু ভুজুরি করে নিতেছি, যেহেতু আজকে আলু ভাজি করব আর কুমড়ার বড়া করব আর ডাল করব। আজকে মাছ নাই, মাংসও নাই বাড়িতে, যার জন্য আজকে ডাল ভাজি এগুলাই খাবো। আর এগুলা খাইতে বর্তমান ভালো লাগে, কারণ খুবই গরম পড়ে গেছে। এই গরমের মধ্যে কিন্তু ডাল ভাজি খাইতে ভীষণ ভালো লাগে। আর সাথে যদি স্যালাড লেবু এগুলা থাকে তাহলে তার কোনো কথাই নাই। আমার না মাছ মাংসর থেকে এগুলাই এই গরমের মধ্যে বেশি ভালো লাগে। তো যাই হোক, আজকে আমি খুবই হ্যাপি আমি এগুলো রান্না করতেছি, যার জন্য এগুলা দিয়ে আমি বহুতগুলো ভাত খেতে পারি। আর আমার ছেলের ফেভারিট আলু ভাজি, সেই আলু ভাজি খুবই পছন্দ করে। আর সকাল সকাল উঠেই না আমি আগে আলু ভাজিটা বসিয়ে দিব, কারণ আমার ছেলে আজকে স্কুল আছে। আর আজকে হলো শনিবার, আর এখন বাজে ঘড়ির কাটায় 6টা 10। আর এখনও আমার ছেলে কিন্তু ঘুম থেকে উঠে নাই, আমার হাজব্যান্ডও উঠে নাই, আমার মেয়েও উঠে নাই। আমি জাস্ট খালি একাই উঠে পড়ছি। উঠেই কিন্তু আগে আমি ভাত বসিয়ে দিছিলাম আমার ছেলের জন্য, আর পানি গরম করে নিছি। আর সেটা আগে নামিয়ে নিয়ে তারপরে যে আলুটা আগে ভাজি করতেছি, কারণ আমার ছেলেকে আলু ভাজি দিয়ে ভাত দিব। তো যার জন্য আগে আলুটা ভাজি করে নেই। আজকে ডিম টিম ভাজবো না, যেহেতু ভাবলাম যে তার আলু ভাজি ফেভারিট। আর আলুটা যেহেতু ভাজি করতেইছি দুপুরের জন্য, তো একটু আগে ভাগে ভাজি করে নেই। সকালের ভাতটাও তাকে আলু ভাজি দিয়েই খাইতে দিব। আর দুপুরে কিন্তু ডাল আলু ভাজি লেবু দিয়ে আমার ছেলে বহুতগুলো ভাত খাবে। সেও খুবই ভালোবাসে। আর সে কি বলে জানেন, এগুলা খাবার থাকলে বলে তার ন্যাচারাল খাবার, আর বলে যে ঘরোয়া খাবার, বা মানে ভীষণ কথা বলে। এখনকার বাচ্চা কাচ্চারা তো জানেনি, কত কথা বলে। তো এগুলা দিয়ে যদি খাইতে দেয় সে বলে মা এগুলা খাবার না, আমার খুবই পছন্দ। কিন্তু আলু ভাজিটা না আমি বেশিরভাগ করি না, করতে ইচ্ছা করে না। খাইতে ভালো লাগে কিন্তু আলুটা ভাজি করতে আমার অতটা আর কি করা হয় না আর কি। করতে ইচ্ছা মানে কি করাই হয় না, যেহেতু ব্ল্যাক সবজি আরও ফ্রিজের মধ্যে থাকে। ধরেন যেমন ভোল, কুমড়া, তারপরে টমেটো, বেগুন, ভেন্ডি এগুলো তো থাকেই। তো এইগুলোই ভাজি করি। আলুটা যেহেতু সব সবজিতে দিতে লাগে, তো আলুটা আর এক্সট্রা করে ভাজি করি না। আর আলু কিন্তু সব সবজিতে একটু হলেও দিতে লাগে, তাই না? যে কোনো সবজি রান্না করলে আলুটা মানে আমাদের থাকবেই কমন। আলু না দিলে মনে হয় সবজি পরিপূর্ণ হয় না। তো যাই হোক, ওই পাশে দেখেন আমি আলু ভাজিটা বসিয়ে দিয়ে এই পাশে আবার আমার ছেলের জন্য ভাত ফ্রাই করতেছি। যেহেতু আজকে আমার ছেলের হাফ স্কুল, হাফ বললেও হবে না, কারণ একটাই ছুটি হয়ে যায় আমার ছেলের স্কুল। আর এমনিতে কিন্তু 2টাই ছুটি হয়, যেদিন ফুল ক্লাস হয় ওই দিন 2টাই ছুটি হয়। 2টা ছুটি হলেও বাড়িতে আসতে আসতে প্রায় 2:30টা বেজে যায়। আর যদি একটাই ছুটি হয় বাড়িতে আসতে আসতে 1:30টার মতো বেজে যায়। আর যেহেতু 1:30টাই বাড়িতে আসবে, তো তা 1 ঘন্টা হলেও আগে আসবে। তো যার জন্য ভাত ফ্রাই করে দিতে বলছে, রাতেই বলে রাখছে আমাকে যে মা আমাকে ভাত ফ্রাই করে একটু করে দিবা, বেশি দিবা না। তো যার জন্য ভাতটাই ফ্রাই করে নিলাম তার জন্য। আর এই পাশে দেখেন আমি কুমড়া বড়াটাও করে নিব। এখানে যেহেতু গ্যাসটা আছে খালি, তো যার জন্য ভাবলাম যে কুমড়া বড়াটাও বসিয়ে দেই। আর কি বলবো মানে আপুরা, আমি কিন্তু সকালে উঠে এত তাড়াহুড়া করে কাজগুলা করি, মনে হয় আমি মেশিন হয়ে যাই। আর প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠার পর মনে হয় আবার নতুন করে সংসারটা সাজানো গুছানো, রান্না বাড়ি এগুলা মানে আরম্ভ হয়ে যায়, তাই না? প্রত্যেক দিন রাত হয়ে যায়, ঘুমিয়ে পড়ি, সকালে উঠে কিন্তু আবার নতুন করে আমাদের সংসারটা সাজাইতে হয়। যেমন ধরেন বেডরুমটা এলোমেলো হয়ে থাকে, মানে পরিষ্কার করতে হয়। কিচেনে এসে রান্নাবান্না করে আবার কিচেনটা পরিষ্কার করতে হয়। তো এগুলা মনে হয় যে নতুন করে আবার সাজাই। তো প্রত্যেক দিন যেহেতু এই কাজগুলা করি, মানে অভ্যস্ত হয়ে গেছি করতে করতে। আর না করলে তো ভালোই লাগে না, সেটা তো বাদই দেন। আর যেহেতু করতে করতে তো অভ্যাস হয়ে গেছে, মানে তার জন্য হাতটা খুবই মানে চালু হয়ে গেছে। আর যে কোনো কাজ দেখবেন যার যে প্রফেশনাল কাজ, সেই কাজটা কিন্তু সে মানে করতে করতে একটা কি আর বলবো মানে হ্যাবিট হয়ে যায়, আর স্পিডটাও হাতের বেশি হয়ে যায়। তো আমরা যেহেতু হাউস ওয়াইফ, ঘরেই থাকি, ঘরের কাজগুলো করতে করতে অভ্যস্ত হয়ে গেছি আর হ্যাবিট হয়ে গেছে। তো যার জন্য স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে পারি খুবই সহজভাবে আর কি, খুবই কম সময়ের মধ্যেই। তো আমি কিন্তু প্রত্যেক দিন খুব অল্প সময়ের মধ্যে রান্নাবান্নাগুলো করে ফেলি প্রত্যেক দিনে। এই
যে আলু ভাজিটা হয়ে গেছে, সুন্দর করে আলু ভাজিটা নামিয়ে নিলাম। আর ওই পাশে কিন্তু আমি ডাল প্রেসারে দিয়ে দিলাম সিটি মারার জন্য, 2টা সিটি মেরে নেব, ডাল হয়ে যাবে। আর খুব তাড়াহুড়া করে রান্না করতে আসলে আমি ডালগুলো আর কি প্রেসারে সিটি মারি, তাড়াহুড়াই বলেন এমনি বলেন, আমি কিন্তু ডালটা না বেশিরভাগ আর কি প্রেসারে সিটি মারি। প্রেসারে সিটি মারলে আর কি অল্প সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যায়, তো যার জন্যই। তো যাই হোক, এই পাশে কুমড়া বড়া একবার যেগুলা দিছিলাম ওগুলা হয়ে গেছে, আবার কয়েকটা ছিল ওগুলা দিয়ে দিলাম। আর এই পাশে ছেলেকে কিন্তু আমি ভাত খাওয়ার জন্য দিয়ে দিছি, 7টা বেজে গেছে। আমার ছেলেকে তুলে ব্রাশ ট্রাশ করে আসলো আমার বাবা, তো ওকে আমি ভাত খাওয়ার জন্য দিয়ে দিলাম। আর সকালবেলা না সে না ভালো করে ভাত খাইতে চায় না গো, কী যে হয়ে গেছে না, ভালোই লাগে না। সকালে এত আমার চিল্লাচিল্লি করতে হয়, মাঝে মধ্যে তো মানে বকাও খায় কয়টা, ভাত একদমই খাইতেছে না, কী যে খেয়ে মানে স্কুলে যাবে আমি নিজেও বুঝি না। আর ভাত না খেলে কি খাবে বলেন, ভাতটাই যেহেতু অল্প খেয়ে নিলে তাও ভালো লাগে। তো আর স্কুল থেকেও মানে আসে, ফাদারে বলে দিছে যে ভাত খেয়ে স্কুল থেকে মানে স্কুলে আসতে হবে প্রত্যেক দিন, তো যার জন্য ভাতটাই দেয়, আর ভাতের মতো হয়ই না কিছু। তো যাই হোক, ভাত খাইতে দিয়ে আমি তার টিফিনটা কিন্তু রেডি করে দিয়ে দিলাম। আর একটু ভাত ভাজি না আমি রেখে দিছি। আর হয়তো আপনারা আপুরা বলবেন যে হাত দিয়ে তুলে দিল, চামচ দিয়ে দিল না। আমি না চামচ দিয়ে যদি ভাত ভাজিগুলা টিফিনে তুলে দেই তাহলে না চারোপাশ দিয়ে খালি ভাতগুলো পড়ে যায়। তো আর আমার তো হাতটা পরিষ্কারই, যেহেতু রান্নাবান্না করতেছি, বারবার হাত ধুতেছি। আর আমার কিন্তু অভ্যাস, কিচেনে রান্নাবান্না করতে আসলে না যে কোনো একটা জিনিস ধরবো হাত দেবো, মনে হয় 100 বারের মতো হাত ধোয়া হয়ে যায়। তো ভাবলাম যে হাতটা যেহেতু পরিষ্কারই আছে, হাতটা দিয়ে মানে তুলে দেই, সুন্দর করে গুছিয়ে তুলে দিলাম। তো এটাই ছিল মানে হাত দিয়ে তোলার আমার একটা তো সেটা আপনাদের সাথে ক্লিয়ার করে দিলাম। না হলে বহুত মানুষ আছে খারাপভাবে নেয় আর কি হাত দিয়ে কোনো জিনিস ধরলে। আর আমিও মানে মানুষের হাত দিয়ে কোনো জিনিস দিলে কিন্তু আমারও ভালো লাগে না, তো যার জন্য আর কি শেয়ার করে দিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। তো ওই পাশে কিন্তু আমি ডালটা বসিয়ে দিছি, সিটি মারা হয়ে গেছিলো, কড়ার মধ্যে দিয়ে আসলাম, একটু পানি দিয়ে গরম পানি দিয়ে আসা ছেলেকে বলছিলাম যে বাবা তুমি ড্রেসটা পরে নাও। তো সে সুন্দর করে ড্রেসটা পরে নিয়েছিল, আমি আই কার্ডটা পরিয়ে দিলাম আর মুখের মধ্যে একটু ক্রিম দিয়ে পাউডার দিয়ে দিলাম। আর এখন যেহেতু বহুত গরম পড়ে গেছে, যদি খালি ক্রিম দেয় তাহলে মুখটা না কেমন যেন চিটচিটে হয়ে থাকে, একটু পাউডার দিয়ে দিলে মুখটা কি সুন্দর ফুরফুরে হয়ে যায় আর ভালো লাগে। তো যার জন্য একটু পাউডার দিয়ে দিলাম। আর গরমের দিনে কিন্তু একটু পাউডার ইউজ করতে হয়, বাচ্চাদেরও আমাদেরও, তো যার জন্যই দিয়ে দিলাম। তো সে কিন্তু স্কুলে চলে গেল। আর আমার হাজব্যান্ড কিন্তু ব্রাশ করার জন্য গেছে বাথরুমে। তো এই ফাঁকের মধ্যেই আমি ভাবলাম যে বেডরুমটা একটু পরিষ্কার করে নিই, যেহেতু এখন আমার হাজব্যান্ড আসে নেই মুখ ধুয়ে। আর আমার সোনামাটা কিন্তু খেলতেছে বাইরে বসে বসে, 2 ভাই বোনে। আমার ভাসুরের মেয়ে ছেলেটাও উঠে পড়ছে ঘুম থেকে আজকে সকাল সকাল, 2জনে মিলে সুন্দর করে খেলতেছে। আর এই পাশে আমি ঝটপট করে তাড়াহুড়া করে না যতটুকু কাজ পারি করে নিতেছি। আর মনে হয় সকালে ঘুম থেকে উঠে না মনে হয় যে 1-1.5 ঘন্টার মধ্যে কাজগুলো করতে করতে না কেমন জানি একটা অভ্যাস হয়ে গেছে। তাড়াহুড়া করে না করলে ভালোই লাগে না, কাজ রেখে যদি বসে থাকি একদমই ভালো লাগে না। তো তাড়াতাড়ি করে কাজগুলো আমি করে নেই, একটু সময়ও মিস করি না, কিন্তু আমি একটু সময়ও বসে থাকি না। যখন আমার হাজব্যান্ড চলে যায় মানে ছেলেও চলে যায়, তারপরে হয়তো আমি আমার মেয়েকে নিয়ে 5 মিনিটের মতো শুয়ে থাকি, মানে মেয়েকে একটু আদর করি, সময় দেই, তারপরে আর বাকি কাজগুলো আমি করে নিই। তো যাই হোক, এবারে দেখেন আমার হাজব্যান্ড মানে মুখ ধুয়ে আসতে আসতে আমার 2টা বেডই গুছানো কমপ্লিট। আলনার কাপড়গুলোও প্রায় একটু একটু গুছিয়ে নিছি। তারপরে এখন আমি কিচেনে চলে যাব, আমার হাজব্যান্ড চলে আসলে আমি কিচেনে চলে যাব, তার জন্য খাবার রেডি করে দেবো। আর আমার হাজব্যান্ড না রাতে এসকে বলে রাখছিল মানে রুটি খাবে না, রাতে আমাকে বলতেছে যে তুমি সকালে কি বানাবা, রুটি বানাও না জানি, রুটি কিন্তু আমার আর খাইতে ভালো লাগতেছে না। তো আমি বললাম যে কি বানাবো বলো, রুটি ছাড়া আর কি খাবা? তো সে বললো যে রাতে যে আম নিয়ে আসছি আমগুলো কেমন মিষ্টি না, তো আমি বললাম মিষ্টি আছে। তো যার জন্য বললো যে আম দিয়ে মুড়ি দিয়ে গাখির দিয়ে খেয়ে নেবো, আমি আর রুটি খাইতে পারবো না আজকে। আর আমার হাজব্যান্ডের খাবার দাবার না মানে কি যে বলবো, সেই বাসকস করে খায়, এটা খাবে না ওটা খাবে না, মানে সবসময় এরকমই করে। কিন্তু আমি কিন্তু এরকম না, আমার যেটা হবে আর কি খাওয়ার মতো হলেই হলো, খাইতে পারলেই হলো। আমার মুখের মধ্যে আল্লাহ এত রুচি দিছে কি বলবো। তো আমি সব খেতে পারি, কিন্তু আমার হাজব্যান্ডের খাওয়াটা একটু ধরনটা ব্লেক। তো মাঝে মধ্যে এটা নিয়ে আমি কিন্তু বলি যে তুমি এরকম করো কেন খাওয়া নিয়ে, আল্লাহর দানিও সব জিনিসই কিন্তু যদি খাইতে জানো তাহলে কিন্তু ভালো। আর যদি মনের মধ্যে ভাবো যে ভাল লাগবে না, ভালো না, তাহলে কোনো জীবনেও খাইতে পারবে না। তো মনের মধ্যে সবসময় পজিটিভ ভাবটা নিবা, তো খাবার দাবার সবই ভালো লাগবে। আর আল্লাহর দেওয়ায় পৃথিবীতে সব কিছুই কিন্তু সুন্দর, তাই না? তো যাই হোক, আমার হাজব্যান্ড কিন্তু খেয়ে দিয়ে শপে চলে গেল। আর আমি এই পাশে কাপড়গুলো শুকিয়ে দিতেছি তাড়াতাড়ি করে, রোদ উঠে গেছে একটু একটু।
তো ভাবলাম যে আগে কাপড়গুলো শুকিয়ে দিয়ে তারপরে বিছানা টিছানা তো পরিষ্কার করে নিয়েছি। আর এখন খালি কিচেনে কয়টা বাসন আছে, বাসনগুলো ধুয়ে নিব আর ঘরটা ভালো করে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে দিব। আর আজকে কিন্তু আমাদের নতুন ঘরে কাজ চলতেছে, রঙের মিস্ত্রি আসছে, তো রং করতেছে, রং তো না পুটিং কাটতেছে। তো সেগুলো আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব, যেহেতু আপনাদেরকে বলছি আমি যে আমার নতুন ঘরের কি কাজ হয় কি না হয় সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো সব কাজকর্ম হয়ে গেলে না চাটা করে যখন নিয়ে যাব আমি মিস্ত্রি ভাইদের জন্য, তখন আপনাদের সাথে একটু শেয়ার করে দিব যে কি কাজ করতেছে, কিভাবে করতেছে। তো যাই হোক, এই যে আমি বললাম আমার মাকে নিয়ে একটু আদর করি, তো আমার হাজব্যান্ডও চলে গেছে, এখন আমার মেয়েকে নিয়ে একটু আদর করলাম, আদর টাদর করে তাকে বসিয়ে দিয়ে আসলাম, সে খেলতেছে। আর আমি ভাবলাম যে এই ফাঁকে আমি তাড়াতাড়ি করে বাসনগুলা ধুয়ে নিই। তো যাই হোক, বাসনগুলা ধুই। আর আপনাদের সাথে আমি একটা কথা শেয়ার করি, আমার ভিডিওগুলো না কিছু কিছু আপু আছে মানে স্কিপ করে দেখে আর মানে একটা কমেন্ট রেখে চলে যায় ঝটপট করে। তো এইগুলা করলে না আপুরা আমার মানে চ্যানেলের কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনি যদি ভিডিওটা না দেখেন আরেকজনে কিন্তু নিশ্চয়ই আমার ভিডিওটা দেখবে। তো আমার ভিউজগুলো কিন্তু এমনি এমনি আসতেছে না, হয়তো দেখে, তো আপনার চ্যানেলেরই কিন্তু ক্ষতি হবে। আপনারা যে এইভাবে ভিডিওগুলো দেখেন, একটু করে ভিডিও দেখেন, স্কিপ করেন, একটা কমেন্ট রেখে চলে যান, এতে করে কিন্তু আপনার মানে চ্যানেলেরই ক্ষতি হবে, আমার চ্যানেলের কিন্তু ক্ষতি হবে না। আমি না বুঝতে পারলেও আপনি ভাবেন যে আমি এইভাবে চলে গেলাম, সে বুঝতে পারলো না। আমি না বুঝতে পারলেও কিন্তু ইউটিউব ভালো করে বুঝে যায় যে আপনি কোন আইডিটা দিয়ে আর কি কোন ইয়াটা দিয়ে এরকম করে দেখে আসতেছেন। তো সেইভাবে যদি দেখেন আর আপনি যদি ভিডিও আপলোড করেন, ইউটিউব বুঝে যাবে, আর ইউটিউব কিন্তু আপনার ভিডিওটাও এগিয়ে দিবে না। কিন্তু আপনি যে ওইভাবে ভিডিওগুলো দেখতেছেন সবার, তো এই ক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলেরই ক্ষতি হইতেছে। তো তার জন্য বলতেছি যে যারই ভিডিও দেখেন একটু ভালো করে দেখবেন, 2-3 মিনিট দেখার চেষ্টা করবেন। আমিও কিন্তু প্রথম এইরকমই করতাম, মানে ভিডিওগুলো দেখতাম যদি একটু করে দেখে চলে আসতাম, আর দেখতামই না, মানে ওগুলা মানে জানতামই না যে চ্যানেল নিজে খুললে মানুষের ভিডিও দেখতে হয়। আর এই প্ল্যাটফর্মে কাজ করলে মনের মধ্যে এক চুল পরিমাণেরও হিংসা থাকা যাবে না। হিংসা করলেই কিন্তু আপনি কোনো জীবনেও সফল হতে পারবেন না। একদম হিংসা ছেড়ে দিতে হবে, নিজের ভিডিও আপলোড করে মানুষের ভিডিও দেখতে হবে বেশি বেশি করে, আর সেখানে কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করতে হবে। আর যদি আপনি সুন্দর একটা কমেন্ট করেন, সেই চ্যানেলের অনারটা যদি আপনার কমেন্টটা দেখার পর কিন্তু অটোমেটিকলি তার মনটা মানে ইয়া হয়ে যাবে যে এত সুন্দর কমেন্ট করছে, তার চ্যানেলেও আমি ঘুরে আসি। তো সে কিন্তু একাই আপনার চ্যানেলে যাবে, আপনার ভিডিও দেখবে, আপনার ভিডিওতে কমেন্ট করে আসবে। তো এইভাবে কিন্তু আপনার চ্যানেলটাও গ্রো হবে। তো যার জন্য বলতেছি মানুষের ভিডিও সুন্দর করে বেশি বেশি করে দেখবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করার চেষ্টা করবেন, এতে করে আপনার চ্যানেলটা গ্রো হবে। আর যদি না দেখেন, মানুষের ভিডিও না দেখে খালি ভাবেন যে আমি ভিডিও আপলোড করব আর বসে থাকবো, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা কোনো জীবনেও গ্রো হবে না। আর আপনি নিজে নিজে যদি ভাবেন যে মানুষের মোবাইল হাতে পাইলে আমি মানে মানুষের মোবাইল হাতে নিয়ে সাবস্ক্রাইব করে দিব, এতে করে আমার সাবস্ক্রাইবার মানে বাড়বে, এটা কিন্তু বাড়বে ঠিকই, কিন্তু আপনার চ্যানেলে সেই সাবস্ক্রাইবারটা কিন্তু জেনুইন হবে না। আপনি নিজে করে দিচ্ছেন যেহেতু, তারা কিন্তু নিজে ইচ্ছায় আর কি আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেয়, আপনার ভিডিও দেখে ভালো লেগে কিন্তু সাবস্ক্রাইব করে নেয়। তো এটা করা কিন্তু নিজের চ্যানেলের ক্ষতি করা। তো যাই হোক, আরও একদিন হয়তো শেয়ার করব আমি ভালো করে। তো আমার কিন্তু মানে ঘরের কাজ একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর বকবক করলাম। তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই রাখলাম। আমার মাটাকে এখন গোসল করিয়ে দিব, এখন বাজে 12টা। তো এ পর্যন্ত আমার ভিডিওটা যে দেখে আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। বাই বাই, আল্লাহ হাফিজ।